হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা গিয়েছিলাম কুড়িগ্রামের উদ্দেশ্যে। তো কুড়িগ্রামে যাওয়ার পথে আমরা আছি এখন যমুনা ব্রিজের উপরে, যমুনা নদীতে। তো এখানে থেকে আমরা গিয়ে চলে যাব কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদীতে অষ্টমী স্নানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এখন যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এরপর আমরা চলে যাব গাইবান্ধা পলাশবাড়ি মন্দির, যে মন্দিরটি বানাতে 22 লক্ষ টাকা খরচ হয়েছিল। তো ওই মন্দিরে আমরা চলে যাব স্নান করে। তো এখন স্নান করতে এসে পড়েছি কুড়িগ্রাম চিলমারিতে। তো চিলমারিতে স্নান করার পরে আমরা চলে যাব বাসের কাছে, তারপরে গিয়ে পলাশবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। গাইবান্ধা পলাশবাড়ি তোমরা কে কে গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। আমি তো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো এখন আমরা বাই বাই করে নিচ্ছিলাম। তারপর এখন চলে যাব, এখন আমরা আছি তিস্তা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি পলাশবাড়িতে। তো পলাশবাড়িতে ঘুরে আবার যাব রাজশাহী কেতুই ধাম মন্দিরে, নরোত্তমের বাসস্থান যেখানে, ওখানে স্নান করে এসে পড়েছি গাইবান্ধা পলাশবাড়ি মন্দিরে। এই মন্দিরটি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এখন। তো মন্দিরে গেটে ঢুকতেই কিন্তু এই যে বড় কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা পরে এখন আমি তার নিচে যে কৃষ্ণ রাধা গোবিন্দ আছে ও সেখানে পুজো দিয়ে দিচ্ছি। তোমরা সাথে থেকে দেখতে থাকো ভিডিওটা। এখন আমরা সবাই পূজা দিচ্ছি প্রত্যেকটা মন্দিরে ঘুরে ঘুরে। তারপরে ঘুরতে ঘুরতে আমরা গিয়েছিলাম 4:30টার দিকে। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গিয়েছিল। আর এই যে বড় কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা, আর এটা হচ্ছে নৃসিংহের মূর্তি। এখানেও আমরা পূজা দিয়ে নিলাম। তো এরপরে আরেক মন্দিরে যাব এখন। তার আগে মোমবাতি আর ধূপশালাটা রাখছি, তারপরে চলে যাব আরেক মন্দিরে। পলাশবাড়ি থেকে চলে যাব কেতুই ধাম মন্দিরে। কেতুই ধাম প্রেমতলি গোদা গাড়ি মন্দিরে গিয়ে আমরা পদ্মা নদীতে স্নান করবো, যেখানে নরোত্তম স্নান করেছিল। আর এখানে আমি রাধা কৃষ্ণকে পূজা দিতে গিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। আর এই তো যেখানে মা কালীর মন্দিরের সামনে জল বইছে, এই জলে পা ধুয়েই উপরে উঠতে হয়। আর এখন কিন্তু সন্ধ্যা লাগছে প্রায়। তো এখন আমরা উপরে উঠবো একটু পরে ওই পাশ থেকে ভিডিও করার জন্য। আর এখানে রাধাকৃষ্ণ আছে। তো এখন সন্ধ্যায় লেগে গিয়েছে। তো এখন আমরা উপরে উঠে ভিডিও নিচ্ছি। সন্ধ্যা লাগলে কিন্তু লাইটিংয়ে ভরপুর হয়ে ওঠে, আর অনুষ্ঠান থাকলে তো আরও। আর এই তো এসে পড়েছি কেতুই ধাম মন্দিরে। সন্ধ্যা মানে ভোরবেলায় আমরা এসে পড়েছি। এসে ঘুমিয়েছিলাম এখানে নাট মন্দিরের পাশে। ঠাকুরের শব্দে ঘুম ভাঙছে আর কি, পূজার শব্দে ভোরবেলা। আমরা 4টার দিকে পৌঁছেছিলাম। আর সকালের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর এখানে ফুল তোলা হচ্ছে ঠাকুরের পূজার জন্য। আর এদিকে কিন্তু সবাই হাঁটাহাঁটি আর গল্প করছিল, কারণ আমরা একটু পরে যাব পদ্মা নদীর কাছে, পদ্মা নদীতে স্নান করার জন্য। তো এর আগে আমরা মন্দির ঘুরে দেখছি এবং সবাই রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য। আর এই যে এই নাট মন্দির, মানে ওখানে তো দেশ বিদেশ থেকে মানুষ এসে থাকে, কিন্তু এই নাট মন্দিরে আমরা ঘুমিয়েছিলাম 4টা থেকে এই মন্দিরে। আর এই মন্দিরের দিকে মাথা দিয়েছিলাম, তো ঘুমিয়েছিলাম। এই মন্দিরে যে ভোরবেলা পূজা দিচ্ছিল, সেই কাশ ঘন্টার শব্দে আমাদের ঘুম ভেঙেছিল। আর খুবই মজা ছিল এই বিষয়টা, অনেক ভালো লেগেছে ঠাকুরের এখানে এসে। আর এই তো পদ্মা নদী, এখানে আমরা স্নান করলাম। এখানে মাটিগুলো কিন্তু একদম বেলে মাটি, আর জলের মধ্যেও কিন্তু বেলে মাটি।
আর তারপর আমরা ওখান থেকে এসে বললাম নাটোর জমিদার বাড়ি, মানে রাজবাড়িতে। এই রাজবাড়িতেই কিন্তু অনেক ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এখানে ফাঁসির মঞ্চ আছে, সেটা দেখে খুবই ভয় লাগছিল। কিন্তু আমরা ঘুরে পুরো রাজবাড়িটা দেখলাম। এখানে রানী রাসমণির কালী মন্দিরও আছে, আরও শিব মন্দির আছে, পুকুর আছে, অনেক কিছু আছে। সবাই ভালো থেকো।